নলহাটি যে সাধারণত এই রামপুরহাট সাব ডিভিশনের যে গ্রাম পঞ্চায়েতগুলি রয়েছে সেগুলো যেন এই ডিজিটাল ইন্ডিয়া বা এই ডিজিটাল জগতের সঙ্গে অন্তত কাজ করার মতো সরগরম হয়। সেই জন্যই আমরা গত বছরও প্রধানমন্ত্রী এবারেও সেই ব্যবস্থাটা করা হয়েছে। 18-19 জনকে পেয়েছি, বাকিরা হয়তো কেউ এখনো আসছেন বা আসবেন। তো যাই হোক, আমরা যারা এসেছি তাদেরকে নিয়েই শুরু করব। তো শুরুর আগে আমরা একটু ছোট্ট করে পরিচয়টা বলে নেব। নিজের নাম, পদ। নমস্কার, আমি সুখময় দত্ত, নলহাটি 2 নম্বর ব্লকে কম্পিউটার স্টাফ। আপনাদের আজকে ট্রেনিং পরিচালনা করবো। আশা করি সবাই ভালো আছেন, ট্রেনিং ভালোভাবে চলবে, আমরা এটা আশা রাখছি। আশা করি আমাদের এই ট্রেনিংটা আমাদের কাজে লাগবে। আপনারা নিজেরাও দেখে পাশাপাশি যেন এই অ্যাপ্লিকেশন নিয়ে অনেক অ্যাক্টিভিটি কম্পিটিশন তো আমরা যেটা একটা সফল করার কথা বলেছি। আপনারা যেগুলো রাস্তা করছি সবাই জানে এই একটা উদ্যোগ তো ব্যাংক একটা ভিডিও। হ্যাঁ, এবার ধরুন আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট গুলো আপনাদের কমসে ব্যাংক অ্যাকাউন্ট গুলো আপনাদের পুরো সময় ইউজ করা হয়েছে। সুতরাং আপনার যদি অসুবিধা হবে আপনার করবেন। আর ঠিক আছে, আজকে আরেকটা কথা বলে দেখি, আজকে ভাবতে হয়নি আমাদের ট্রেনিংটা যেহেতু ফ্রি শিডিউল ছিল, তার আগেই আমরা শিডিউল করে হিসাবে বক্তব্যের সময় রেজিস্টার করা গেল, সেই কারণে যেহেতু হিসাবেটা আপনারা শুনলেন। যাই হোক, আমার প্রশ্নটা আমি আরেকবার আপনাদের জন্য রিপিট করছি। বিষয়টা হচ্ছে, আজকে আমরা কম্পিউটার শিখছি কেন? হঠাৎ গ্রাম পঞ্চায়েতের সমস্ত প্রধান বা সঞ্চালকদের কম্পিউটার শেখানোর একটা, যেটা বললাম আবার সেটা রিপিট করছি, এটা হচ্ছে যে আজকাল আমাদের বাড়ির ছোট ছোট বাচ্চারা দেখবেন স্কুলে ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজি, অঙ্ক এই সাবজেক্টগুলোর পাশাপাশি কম্পিউটারও শেখে। আজ থেকে 20 বছর বা 15 বছর আগে আমরা কি কেউ কম্পিউটার বলে কোনো সাবজেক্ট পড়েছি? কম্পিউটার বলুন বা আমাদের হাতে যে বড় বড় এই অ্যান্ড্রয়েড ফোনের সেটগুলো বলুন, এগুলো সবই কিন্তু একটা একটা মিনি কম্পিউটার। কারণ এই পুরো পেমেন্ট সিস্টেমটা এখন কম্পিউটারাইজ হয়ে গেছে। বিভিন্ন ইলেকট্রিক বিল বলুন, বিভিন্ন ফোনের বিল বলুন, বিভিন্ন ট্যাক্স পে করা বলুন, সব কিছু এখন আমরা অনলাইনে করি। আমরা যদি বাড়িতে একটা এটিএম কার্ড ভুলেও বেরিয়ে আসি বা আমাদের জানাচ্ছি বর্ষার পঞ্চায়েত নলহাটি ওয়ার্ড, রামপুরহাট ওয়ার্ড, অমল কুমার। নলহাটি গুন্ডা অঞ্চলের উপপ্রধান গুন্ডাবাড়ি হেমন্ত কুমার দাস, দখলবাড়ি ওয়ান দিদি বাউকিয়া মাস্টার গ্রাম পঞ্চায়েত ব্লক ফটোগ্রাফি কুসুমান দাস, দিদি আপনার নামটা বলুন। আমার নাম প্রমিলা দাস, আমি কোন পঞ্চায়েতে প্রধান। তো আজকে কম্পিউটার নিয়ে যেটা বলা সেটা হচ্ছে, আপনারা তো এখন অনেকেই জানতে পারছেন যে পঞ্চায়েতে বিভিন্ন কাজে কম্পিউটারটা খুবই এখন গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে আপনাদেরকে জানতেই হবে, বিশেষ বিল ছাড়ার ক্ষেত্রে এখন পুরোটাই ডিজিটাল। যে অংশগুলো এখন ডিজিটাল হয়নি সেটা প্রসেসের মধ্যে আছে। আপনারা জানতেই পারছেন না কোথায় কীভাবে বিলটা ছাড়া হচ্ছে। প্লাস আপনাদের এখন আর ডিএসসি, যেটা ডিজিটাল সার্টিফিকেট আপনারা পেনড্রাইভের মতো দেখতে, সেটা দিচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে আপনাদেরকেও অ্যাডভান্স হতে হবে। তার জন্যই কম্পিউটারটা কিন্তু মাস্ট হয়ে পড়েছে আপনাদের সকলের জন্য। সেই জন্য আপনাদেরকে কম্পিউটারটা আস্তে আস্তে জানতে হবে। যারা জানেন খুবই ভালো, যারা জানেন না তারা আস্তে আস্তে চেষ্টা করুন। কঠিন কিছুই নয়, খুবই সুইটি বিবি তিলকি মাল।
বাদিকে যে মেইন কাজ হচ্ছে আমাদের লেফট ক্লিকে প্রসেসিংয়ে এই লেফট ক্লিকের কাজ ঠিক আছে মেইন কাজ কিন্তু লেফট ক্লিক, আর রাইট ক্লিকের কাজ স্পেশাল কিছু ফাংশন থাকে, সেই ক্ষেত্রে আমাদের রাইট ক্লিকটা করতে হয়। সেটা হেলিয়ে দেখো আচ্ছা, আপনাদেরকে কিভাবে বন্ধ করবে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা আজকে ওয়ার্ডটা দেখাবো। ওয়ার্ডের কি হচ্ছে এখানে নিচে ওয়ার্ড ফাইল লেখা আছে, নিচে নিচে ওটাতে কাজ করুন। এইটা মনে করুন কি কাজ এবার রাইট ক্লিক করুন। এবার আপনার গ্রাম পঞ্চায়েতের নাম বড় হাতে লিখতে গেলে এইটা টিপে ধরতে হবে। দেখুন মাউসের দুটো অপশন আছে, এই জন্য সেভ অ্যাজ অপশনটা দেয়, সেভ অ্যাজ অমুক নাম। দ্বিতীয়বার যখন ওই ফাইলটাকে আর সেভ করার দরকার পড়বে না, সেভ অ্যাজ, কিন্তু আর সেভ অ্যাজে যাব না। সেভ অ্যাজ করতে গেলে আমাকে একটা নতুন ফাইলের নাম দিতে হবে বা সেই ফাইলটাই দিতে হবে। মানে সেভ অ্যাজের কাজ হচ্ছে নতুন ফাইলে সেভ করতে গেলে যে নাম দিয়ে প্রিন্টে গিয়ে ক্লিক করলে দেখুন আমার প্রিন্টে এখান থেকে গিয়ে জাস্ট ওকে করলে এখান থেকে কোন প্রিন্টারে আমি প্রিন্ট দেবো সেটা সিলেক্ট করে নিয়ে জাস্ট ওকে করলেই প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা গেল বেসিক এই ফাইলের এই কয়েকটা জিনিস। ইনসার্টে আমি বিভিন্ন রকম, ইনসার্ট মানে হচ্ছে কোনো কিছু অ্যাড করা, মানে হচ্ছে যোগ করা, যেটা ইনসার্ট। হ্যাঁ, তো এখানে কি হচ্ছে, কি কি ইনসার্ট করতে পারবো, কি অংশ আছে, একটা হচ্ছে ইনপুট ডিভাইস, একটা হচ্ছে আউটপুট ডিভাইস, তারপরে হচ্ছে কন্ট্রোল ইউনিট যেটা হচ্ছে প্রসেসিং ইউনিট বা সিপিইউ, আর একটা হচ্ছে স্টোরেজ। এবার স্টোরেজের দুটো ভাগ বলেছিলাম, একটা হচ্ছে প্রাইমারি স্টোরেজ আর একটা হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ। ফাইলের ফাইল বা আমরা ফোল্ডার রাখতে পারবো না, এটা হচ্ছে মেইন পার্থক্য। আরও পার্থক্য আছে, যেমন ফাইলের নিজস্ব একটা এক্সটেনশন বা ডট দিয়ে সারনেম থাকে, যেটা থেকে বোঝা যায় কোন ধরনের ফাইল এটা। এটা আপনারা হয়তো বুঝতে পারবেন না, তাও বলে দিলাম যে ফাইলের মধ্যে এক্সটেনশন থাকে, ফোল্ডারে থাকে না। আর কি বলেছিলাম, আর একটা কাট আর কপির মধ্যে পার্থক্য কি কেউ কি বলতে পারবেন? আমি একটা কালকে দেখিয়েছিলাম, একটা ডেস্কটপটা থাকে, এটা বলেছিলাম কালকে, আর ডেস্কটপটা সামনে যেটা দেখতে পাচ্ছি স্ক্রিন খুলে সেটাকে ডেস্কটপ বলা হয়। আচ্ছা, তাহলে আমরা এগুলো তীর মানে অ্যারোর মতো দেখাচ্ছে, ওইগুলো হচ্ছে শর্টকাট, আর পুরো বাকিগুলো হচ্ছে আইকন। হ্যালো, এটা ফোল্ডার বানানো আছে দেখুন আপনারা এখানে ওই একই রকম ভাবে ফাইলটা কালকে যখন এমএস ওয়ার্ড খুলেছিলাম, আজকে কি খুলবো, এই দেখুন মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিট, এই জন্য ওটাকে লিংক বলে। হ্যাঁ, ওখানে টাচ করুন, দেখুন ইংরাম স্বরাজ খুলে গেল। এই ইংরাম স্বরাজ আগে আমি কি দেখাচ্ছি, হিন্দি যদি দেখাচ্ছি, এটা আমাদের হিন্দি দেখাচ্ছে তো, তাহলে আমি কি করবো, দেখুন এখানে একটা অপশন দিচ্ছি, ওখান থেকে হিন্দিটাকে ইংলিশ করে দিই। আচ্ছা, এখানে সার্চ করুন বেঙ্গলি আপনি এটা লিখুন ইগ্রাম সরেন। তার জন্য কি করতে হবে, এখানে অনেক সার্চের অপশন আছে। দেখুন কি রকম সার্চের অপশন আছে, এই দেখুন টেন্ডার সার্চ বলে লেখা আছে না, টেন্ডার সার্চ। এই পোর্টালে দিতে হবে না, কিন্তু এই পোর্টালে একটা অ্যাটাচমেন্ট থাকবে কি, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি অডিট অ্যান্ড ইন্সপেকশন, তারপরে হচ্ছে এখন চালু আছে বলতে এখানে আর আছে বলতে টেন্ডার ডকুমেন্ট, অ্যাসেট ম্যানেজমেন্ট আছে, কি কি অ্যাসেট আছে সেগুলো, তারপরে হচ্ছে বাংলার পাড়া বৈঠক, তারপরে হচ্ছে এইটা আছে এসএনসি, মানে যেটা ওগুলো সব এখান থেকে, প্রপার্টি ট্যাক্স, এগুলো সব এখানে এদিকটাই আরেকটু আগিয়ে